সব খেল খতম। শাকিব খান বাংলা চলচ্চিত্রের এমন একজন অভিনেতা যার ক্যারিয়ারে রয়েছে রোমান্স, অ্যাকশন, ড্রামা, কমেডি থেকে শুরু করে একেবারে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের অসংখ্য উদাহরণ। ওরা বোঝে স্যাং আর খায় ব্যাং। কিন্তু তার এত সিনেমার মধ্যে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু শাকিব খানের ভক্তদের জন্য নয়, বাংলা সিনেমা ভালোবাসেন এমন প্রত্যেক দর্শকের অন্তত একবার দেখা উচিত। আজকের ভিডিওতে আমরা দেখব শাকিব খানের এমনই 5টি সিনেমা। শুরুতেই এমন একটি সিনেমা যেটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনয়ের উদাহরণ। সিনেমাটি মুক্তি পায় 2017 সালে। প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান এবং পাওলি ডাম, আর সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কাল্লো। এখানে শাকিব খানকে এমন একটি চরিত্রে দেখা যায় যেটি তার প্রচলিত কমার্শিয়াল হিরো ইমেজ থেকে অনেকটাই আলাদা। তিনি অভিনয় করেছেন সাবুজ চরিত্রে, একজন ড্রাগ অ্যাডিক্টেড যুবক যার জীবনের পরিস্থিতি তাকে এক কঠিন বাস্তবতার মধ্যে নিয়ে যায়। পাওলি ডাম অভিনয় করেছেন শিখা চরিত্রে। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো শাকিব খানের অভিনয়। এখানে শুধু ডায়ালগ ডেলিভারি বা হিরোইজম নয়, চরিত্রের ভেতরের দুর্বলতা, যন্ত্রণা এবং পরিবর্তনকে ফুটিয়ে তোলার চেষ্টা দেখা যায়। আর পাওলি ডামের সঙ্গে তাঁর পেয়ারিংটাও সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। সিনেমাটি একাধিক পুরস্কার পেয়েছিল এবং শাকিব খান এই সিনেমার জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর পুরস্কারও অর্জন করেন। তাই আপনি যদি শাকিব খানকে শুধু কমার্শিয়াল হিরো হিসেবে নয়, একজন অ্যাক্টর হিসেবে দেখতে চান, তাহলে শটটা একবার হলেও দেখা উচিত। এবার আসি এমন একটি সিনেমায় যেটি শাকিব খানের রোম্যান্টিক ইমেজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। হৃদয় প্রিয়ার জীবন থেকে হারিয়ে যাবে। আমি কি তোমার জীবন থেকে হারিয়ে গেছি? প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান, সাহারা এবং মিশা সওদাগর এবং পরিচালক ছিলেন বডিউল আলম খোকন। 2000-এর দশকে শাকিব খানের যে জনপ্রিয়তা তৈরি হচ্ছিল, সেই সময়ের সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর প্রিয়া আমার প্রিয়া সেই সময়ের শাকিব খানকে বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এই সিনেমার বড় আকর্ষণ হলো এর কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট, রোম্যান্স, ইমোশন, কনফ্লিক্ট এবং শাকিব খানের সেই সময়কার স্ক্রিন প্রেজেন্স। সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের জন্য একটি সম্পূর্ণ কমার্শিয়াল প্যাকেজ তৈরি করে। আর একটা বিষয় এখানে বিশেষভাবে বলা দরকার, শাকিব খানের অভিনয়ের জার্নি বুঝতে গেলে শুধু তার রিসেন্ট মুভিজ দেখলেই হবে না, তার পুরনো সিনেমাগুলো দেখলে বোঝা যায় কিভাবে একজন জনপ্রিয় নায়ক ধীরে ধীরে নিজের অভিনয়ের রেঞ্জ বাড়িয়েছেন এবং পরবর্তীতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে নিয়ে গেছেন। প্রিয়া আমার প্রিয়া তাই শুধু নস্টালজিয়ার জন্য নয়, শাকিব খানের ক্যারিয়ারের এভলিউশন বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। আপনি যদি ক্লাসিক ঢালিউড কমার্শিয়াল সিনেমার ফ্লেভার পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখা যেতে পারে। তালিকার 3 নম্বরে রয়েছে শিকারি, এবং এখান থেকেই শাকিব খানের প্রেজেন্টেশনে একটা বড় পরিবর্তন চোখে পড়ে। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি এবং রাহুল দেব। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। শিকারি শাকিব খানের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এই সিনেমায় তাঁকে বাংলাদেশের গণ্ডির বাইরে একটি বড় বেঙ্গালি কমার্শিয়াল প্রোডাকশনের পরিসরে দেখা যায়। শাকিব খান এবং শ্রাবন্তী চ্যাটার্জি এর পেয়ারিং দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছিল। শিকারি দেখার সময় সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স। তিনি যখন পর্দায় থাকেন তখন পুরো সিনের অ্যাটেনশন নিজের দিকে নিয়ে নেওয়ার ক্ষমতাটা খুব স্পষ্টভাবে দেখা যায়। এখানে অ্যাকশন এবং এন্টারটেনমেন্টের পাশাপাশি তাঁর ক্যারেক্টার, প্রেজেন্টেশন ও গুরুত্বপূর্ণ। আর এই সিনেমার মাধ্যমে তিনি যে বৃহত্তর বেঙ্গালি অডিয়েন্সের কাছে নিজেকে আরও শক্তভাবে তুলে ধরতে পেরেছিলেন, সেটিও তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই শাকিব খানের ক্যারিয়ারের ট্রান্সফরমেশন দেখতে চাইলে শিকারি অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত। এবার চলে এলাম আমাদের তালিকার দ্বিতীয় স্থানে। আর এখানে যে সিনেমাটি রয়েছে সেটি নিয়ে হয়তো আলাদা করে কিছু বলার প্রয়োজনই নেই, তুফান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রধান কাস্টে ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা এবং মিশা সওদাগর। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তুফানের সবচেয়ে বড় শক্তি হলো এর স্কেল এবং প্রেজেন্টেশন। সিনেমাটি শাকিব খানকে এমন একটি বড় কমার্শিয়াল সেটআপের মধ্যে নিয়ে আসে যেখানে অ্যাকশন, ড্রামা, ইমোশন এবং মাস এন্টারটেইনমেন্ট, সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, সবকিছু একসঙ্গে কাজ করে। আর এখানে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স সত্যিই সিনেমাটার অন্যতম প্রধান অ্যাট্রাকশন। একজন দর্শক যখন কোনো মাস এন্টারটেইনার দেখতে বসেন, তখন তিনি শুধু গল্প দেখতে চান না, তিনি চান বড় স্ক্রিন মোমেন্টস, পাওয়ারফুল পারফরমেন্সেস, মেমোরেবল ক্যারেক্টার্স এবং এমন কিছু মুহূর্ত যেগুলো থিয়েটার এক্সপিরিয়েন্সকে আরও এক্সাইটিং করে তোলে। তুফান সেই জায়গাটাতেই সবচেয়ে বেশি কাজ করে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। মিমি চক্রবর্তী এবং নাবিলা এর উপস্থিতি সিনেমার ন্যারেটিভে আলাদা ডাইমেনশন যোগ করে। তুফান শাকিব খানের ক্যারিয়ারের একটা মডার্ন ফেজ কে রিপ্রেজেন্ট করে। এখানে আমরা সেই পুরনো দিনের হিরোকে নয়,
বরং বড় স্কেলের কন্টেম্পোরারি কমার্শিয়াল সিনেমার সঙ্গে মানিয়ে নেওয়া একজন শাকিব খান কে দেখতে পাই। আর যদি আপনি এমন সিনেমা পছন্দ করেন যেখানে এন্টারটেইনমেন্টের স্কেল বড়, প্রেজেন্টেশন বড় এবং লিড অ্যাক্টরের স্ক্রিন প্রেজেন্স পুরো সিনেমাকে ক্যারি করে, তাহলে তুফান একবার হলেও দেখা উচিত। কিন্তু আমার কাছে এই তালিকার 1 নম্বরে রয়েছে এমন একটি সিনেমা যেটি শাকিব খানের সাম্প্রতিক ক্যারিয়ারের অন্যতম বড় সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এবং আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান, ইদিকা পল, যিশু সেনগুপ্তা এবং মিশা সওদাগর। অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিত। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বরবাদ এর গল্পে রোম্যান্স, হার্টব্রেক, রিভেঞ্জ এবং কনফ্লিক্ট সবকিছু একসঙ্গে এগিয়ে যায়। শাকিব খান অভিনয় করেছেন আরিয়ান মির্জা চরিত্রে আর ইদিকা পল অভিনয় করেছেন নিতু চরিত্রে। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদকে আমার কাছে 1 নম্বরে রাখার প্রধান কারণ শুধু এর অ্যাকশন নয়, বরং এখানে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্সের সঙ্গে ইমোশনাল ইন্টেন্সিটিও বেশ গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে বড় স্কেলের অ্যাকশন এবং অন্যদিকে রয়েছে রিলেশনশিপ, হার্টব্রেক এবং রিভেঞ্জের ইমোশনাল জার্নি। ফলে সিনেমাটি শুধু মারামারি বা মাস মোমেন্টসের ওপর নির্ভর করে থাকে না, চরিত্রগুলোর পার্সোনাল কনফ্লিক্ট ও গল্পকে এগিয়ে নিয়ে যায়। বরবাদের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো শাকিব খান এবং যিশু সেনগুপ্তা এর কম্বিনেশন। দুজনের প্রেজেন্স গল্পের কনফ্লিক্টকে আরও ইন্টারেস্টিং করে তোলে। তাই আপনি যদি শাকিব খানের রিসেন্ট ক্যারিয়ারের একটি বড় স্কেল কমার্শিয়াল ফিল্ম দেখতে চান যেখানে রোম্যান্স, ইমোশন, অ্যাকশন এবং রিভেঞ্জ সব কিছুর কম্বিনেশন রয়েছে, তাহলে বরবাদ অবশ্যই একবার দেখা উচিত। তাহলে এই ছিল শাকিব খানের 5টি সিনেমা যেগুলো আমার মতে একবার হলেও দেখা উচিত। এই 5টি সিনেমার মধ্যে আপনার ফেভারিট কোনটি? আর শাকিব খানের কোনো সিনেমাটিকে আপনি এই তালিকায় রাখতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এমন আরও বেঙ্গালি সিনেমা কন্টেন্ট দেখতে চাইলে বাহারুল সিনেভার্সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সিনেমা, নতুন কোনো গল্প আর নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, সিনেমাকে ভালোবাসুন আর বাহারুল সিনেভার্সের সঙ্গে থাকুন।